গভীর রাত, মহাসড়কের নির্জন পথে চলছিল একটি বাস। ড্রাইভারের নাম জালাল। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি পেশায় একজন ড্রাইভার হলেও বেশ সৎ, ধর্মভীরু একজন মানুষ। তিনি প্রতিদিন রাতের বাস চালায় যেন পরিবারের মুখে আহার তুলে দিতে পারে। সেদিন বাসে প্রায় ৩০ জন যাত্রী, সবার চোখে ক্লান্তি। বাস যখন একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ ৪ জন লোক বাসে ওঠে। সাধারণ যাত্রীদের মতো আচরণ করলেও কিছুক্ষণ পরেই তাদের আসল রূপ প্রকাশ করে তারা। ৪ জনই পিস্তল বের করে যাত্রীদের থেকে মোবাইল, টাকা, গয়না সব কিছুই কেড়ে নেয়। এরপর বাস ড্রাইভার জালালের কপালে পিস্তল ঠেকিয়ে বলে, চুপচাপ গাড়ি চালাও, নয়তো গুলি করে দেব। জালালের হাত পা কাঁপে, বুক কেঁপে ওঠে ভয়ে। কিন্তু সে মুখে কিছু না বলে মনে মনে বলতে থাকে, হে আল্লাহ, আমার কোনো শক্তি নেই, তুমি আমাকে আজ এই বিপদ থেকে উদ্ধার করো। রাস্তা নির্জন, দূরে দূরে মাঝে মাঝে কয়েকটা গাছ, মাঝে একটা আলো দেখা যায়। একটা মানুষ মনে হয় দাঁড়িয়েছিল রাস্তায়, হাতে হেরিকেন, মুখে সাদা চাদরে ঢাকা। দেখে মনে হয় কেউ যেন শতাব্দীর পুরনো পোশাকে দাঁড়িয়ে আছে। জালাল না চাইলেও বাস থামাতে বাধ্য। লোকটা বাসে উঠল ধীরে ধীরে। চোখে চোখ রাখতেই ড্রাইভারের গা কেঁপে ওঠে। অদ্ভুত গম্ভীর আর তীক্ষ্ণ চোখ। ডাকাতরা বলে, এই বুড়োটাকে ধর, ওকে বেঁধে রাখ। কিন্তু অদ্ভুত মানুষটা এক চোখের চাহনিতেই যেন চারপাশে কেঁপে ওঠে। ডাকাতরা তার গায়ে হাত দিতে গেলে তারা ছিটকে পড়ে যায়। এরপর শুরু হয় ভয়ানক সংঘর্ষ। মানুষটা যেন হাওয়ার মতো চলে আসে, একের পর এক ডাকাতদেরকে ফেলে দেয়। এক পর্যায়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। সব যাত্রী চিৎকার করে ওঠে। তীব্র শব্দে বাস থেমে যায়। ৪ ডাকাত তখন মাটিতে নিস্তেজ নিথর দেহ পড়ে আছে। এই ঘটনা দেখে ড্রাইভার জালাল জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর সে চোখ মেলে দেখে সেই অদ্ভুত মানুষটা তার সামনে দাঁড়িয়ে। তার কণ্ঠ নরম এবং কোমল। সেই অদ্ভুত মানুষটা জালালকে বলতেছে, ভয় পাবেন না, আমি মানুষ না, আমি একজন জিন। আপনাকে সাহায্য করতে এসেছি, কারণ আপনি ১৫ বছর আগে আমার জীবনের সবচেয়ে বড় উপকার করেছিলেন। জালাল হতভম্ব হয়ে বলে, কখন? আমি তো কিছুই মনে করতে পারতেছি না। জিন বলল, ১৫ বছর আগে বরিশালের রাস্তায় একটা ছোট ছেলে মেয়ে রাস্তা পার হচ্ছিল। তখন একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল। আপনি গাড়ি থামিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাদের বাঁচিয়েছিলেন। তারা ছিল আমার সন্তান। সেদিন আমি কিছুই করতে পারিনি, কিন্তু আমি মনে রেখেছিলাম। আজ আল্লাহর হুকুমে আমি আপনার পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমার কৃতজ্ঞতা। এই কথা শোনার পর জালালের চোখে পানি চলে আসে। সে বলে, আমি তো স্রেফ একজন মানুষ, এত বড় প্রতিদান পাওয়ার যোগ্য আমি না। জিন শান্ত কণ্ঠে বলল, মানুষ কখনো বুঝতে পারে না তার একটা ছোট ভালো কাজও বড় বড় প্রভাব ফেলে দেয় অন্য কারো জীবনে। আল্লাহ সব দেখেন। তারপর ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে যায় সে, তাকে খুঁজেও পাওয়া যায় না। এরপর ড্রাইভার জালাল মাথা নিচু করে বলে, আল্লাহ, তোমার রহমতের কোনো শেষ নেই। আমি আজ আরো বেশি বিশ্বাসী হয়ে গেলাম। পিছনে বাসের যাত্রীরা তখন ধীরে ধীরে জেগে ওঠে। ততক্ষণে সবাই ঠিকঠাক এবং নিরাপদে আছে। আর জালালের হৃদয়ে গেঁথে যায় এই আউলিকিক রাতের গল্প।